এক নতুন যুদ্ধক্ষেত্র খুলে বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার পৃথিবী নয়, পুতিনের চোখ পড়েছে মহাকাশে। আর সেখানে পুতিন যে খেল দেখালেন তা বিস্ময়কর। অনেকেরই কল্পনা অতীত এমন কাণ্ড, তবে পুতিন যা ভাবেন তা করেও দেখান। যুদ্ধ কেবল মাটিতে সীমাবদ্ধ নয়, এখন তা মহাকাশের নিস্তব্ধ শূন্যতায়ও বিস্তৃত। 9 মে মস্কো রেড স্কোয়ারে যখন বিজয় দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তখন ক্রেমলিনের হ্যাকার বাহিনী ব্যস্ত ছিল এক গোপন মিশনে। শত্রু দেশ ইউক্রেনকে টেলিভিশন পরিষেবা দেওয়া একটি উপগ্রহকে টার্গেট করে তারা। উপগ্রহটিকে তার কক্ষপথেই হাইজ্যাক বা ছিনতাই করে ফেলে রুশ হ্যাকাররা। মহাকাশ যুদ্ধবিজ্ঞানের ইতিহাসে এটি এক নজিরবিহীন ঘটনা। এই ঘটনা প্রমাণ করে আধুনিক যুদ্ধ এখন কেবল গোলাবারুদ আর সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং এটি প্রযুক্তির এক নতুন রণাঙ্গনে প্রবেশ করেছে। স্পেস ওয়ার বিশেষজ্ঞরা বলছেন, এই উপগ্রহ ছিনতাইয়ের ঘটনা মহাকাশ যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি প্রমাণ করে মহাশূন্য এখন আর কেবল বিজ্ঞান আর গবেষণার জায়গা নয়, বরং এটি কৌশলগত লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। মহাকাশ এখন ক্ষমতার প্রদর্শনের এক নতুন মঞ্চ, যেখানে অদৃশ্যভাবে চলছে এক স্নায়ুযুদ্ধ। এই নীরব আক্রমণ একদিকে যেমন রুশ প্রযুক্তির সক্ষমতা দেখিয়ে দিয়েছে, তেমনি অন্যদিকে বিশ্বকে মহাকাশ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে। জলে স্থলে অন্তরিক্ষে যুদ্ধ হয়ে চলেছে অনেক বছর ধরেই, কিন্তু কার্যত মহাকাশে এখনো কোনো যুদ্ধ হয়নি। তবে গত কয়েক দশক ধরেই চলছে তার উদ্যোগ, আর সেটি হয়ে দাঁড়িয়েছে এক প্রবল প্রতিযোগিতা। মহাকাশে যুদ্ধ বাঁধলে তার জন্য কে কতটা প্রস্তুত থাকতে পারে? এবার সত্যি সত্যি মহাকাশের এক যুদ্ধে বিজয়ী হয়ে দেখালো রাশিয়া। উপগ্রহ ছিনতাইয়ের পর ইউক্রেনের দর্শকদের দেখানো হলো মস্কোর বিজয় দিবসের কর্মসূচি। ক্ষেপণাস্ত্র, গোলা বা আত্মঘাতী ড্রোন ব্যবহার না করে শত্রু শিবিরে কিভাবে মনস্তাত্ত্বিক আঘাত হানা যায় তা দেখিয়ে দিলেন পুতিন। রাশিয়ার উপগ্রহ ছিনতাইয়ের ঘটনায় নিন্দা জানিয়েছে ইউক্রেনের টেলিভিশন ও রেডিও সম্প্রচার সংস্থা নাকরাডা। তারা বলছে, এই ধরনের হস্তক্ষেপ ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য গভীর হুমকি, কারণ এর মাধ্যমে টেলিভিশন সম্প্রচার এবং সামরিক ও বেসামরিক যোগাযোগের উপরও প্রভাব ফেলতে পারে। এদিকে রাশিয়ার উপগ্রহ ছিনতাইয়ের ঘটনায় মহাকাশকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মহাকাশে এমন আধিপত্য দেখানোর উচ্চাকাঙ্ক্ষার কারণে ভবিষ্যতে মহাকাশে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ কয়েকটি পরাশক্তি মহাকাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। পরমাণুবাহী অস্ত্র বহনের সক্ষম উপগ্রহ উৎক্ষেপণ করছে তারা। পরমাণু অস্ত্র যদি মহাকাশে মোতায়েন হয়, তবে তা সুনির্দিষ্ট দেশ নয়, পুরো মানব জাতির জন্য হুমকি হতে পারে। আন্তর্জাতিক মহলে এই আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে। তাই মহাকাশে পরমাণু যুদ্ধের হুমকি ঠেকাতে দ্রুত কোনো চুক্তির আওতায় আসার দাবি জোরালো হচ্ছে।